তা কাল তো রামনবমী, কি প্ল্যান সবার? তোমরা জানো, রামনবমী শুধু একটা উৎসব না, এটা একটা জন্মদিন, একটা আদর্শের জন্ম, একটা একটা ধর্মের পুনর্জন্ম। দাদা, সত্যি কি রাম ছিলেন নাকি শুধু গল্প? ইতিহাস হোক, পুরাণ হোক, কিছু চরিত্র সময়ের থেকেও বড় হয় রাত। তেমনি অনেক অনেক বছর আগে পৃথিবীতে অন্যায় বেড়ে গিয়েছিল। লঙ্কার রাজা রাবণ অত্যন্ত শক্তিশালী, জ্ঞানী, কিন্তু অহংকারী। সে এমন বর পেয়েছিল যে দেবতা তাকে মারতে পারবে না। তাহলে কেউ তাকে হারাতে পারতো না? পারত, যদি ঈশ্বর মানুষ হয়ে জন্ম নেয়। তখন দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে, আর বিষ্ণু বললেন, আমি মানুষ হয়ে জন্ম নেব। সেই সময় অযোধ্যার রাজা ছিলেন দশরথ। সব ছিল, কিন্তু সন্তান ছিল না। তাই যজ্ঞ করেছিলেন? হ্যাঁ, পুত্রেষ্টি যজ্ঞ। যজ্ঞ শেষে দেবতা দিলেন পায়েস। 3 রানী খেলেন, আর তারপর চৈত্র মাসের নবমী তিথি দুপুরবেলা জন্ম নিলেন রাম। তাই নাম রামনবমী। ঠিক তাই, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, 4 ভাই, 4 আদর্শ। রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, মানে আদর্শ মানুষ। মানে তিনি ভুল করেননি? তিনি মানুষ হিসাবেও ঈশ্বরের মতো ছিলেন। যখন বনবাসে যেতে হলো, তিনি রাজত্ব ছাড়লেন, কিন্তু ধর্ম ছাড়েননি। তা সীতামা কেন গেলেন? ভালোবাসা, বিশ্বাস, দাম্পত্য ধর্ম। তারপর এলো জীবনের সবচেয়ে কঠিন সময়। সীতাকে অপহরণ করলো রাবণ। ভালো আর মন্দের যুদ্ধ হলো, আর শেষে ধর্ম জয়ী হলো। আজও মানুষ এই দিন উপবাস রাখে, রামায়ণ পড়ে, মন্দির যায়, শোভাযাত্রা করে। রামনবমী মানে শুধু জন্ম না, এটা মনে করিয়ে দেয় সত্য হারায় না, ধর্ম হারায় না, আদর্শ হারায় না। আজকের দিনে রামের শিক্ষা দরকার। আজ সবচেয়ে বেশি দরকার। যখন তুমি সত্য বলো, যখন তুমি বাবা মাকে সম্মান করো, যখন তুমি অন্যায় সহ্য করো না, তখন তুমি রামের পথেই হাঁটো। রাম শুধু মন্দিরে নেই। যদি সত্যি খুঁজতে চাও, নিজের ভিতর দেখো, 3 জন একসাথে। জয় শ্রীরাম। রাম নবমী মানে আলো অন্ধকারকে হারায়, সত্য মিথ্যাকে হারায়, মানবতা জেতে। আজ আমরা অনেক কিছু জানলাম হরেন্দা। হ্যাঁ, চলো এবার। কাল রাম নবমী, এখনো অনেক প্রস্তুতি বাকি। এই বলে 4 জন নদীর ধার থেকে উঠে গ্রামের দিকে রওনা দিল। ধর্মের পথ কখনো সহজ না, কিন্তু সেটাই সঠিক পথ।